আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর হাবিব, আমি যদি আমার বাবা মার দিকে নেক দৃষ্টিতে তাকাই, আল্লাহ তাআলা আমাকে কি দান করবেন? সরকারে তো আলম নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবী, তুমি যদি তোমার পিতামাতার দিকে নেক দৃষ্টি দিয়ে একবার তাকাও, আমার আল্লাহ কবুল হজের সব তোমার আমলনামায় দান করবে। সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার মা বাবার দিকে নেক দৃষ্টি দিয়ে দুইবার তাকাই, তাহলে আল্লাহ আমাকে কি দান করবেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, তুমি যদি তোমার মা বাবার দিকে নেক দৃষ্টি দিয়ে দুইবার তাকাও, আমার আল্লাহ তোমাকে কবুল হজের 2টা সওয়াব দান করবেন। যারা 6-7 লাখ টাকা দিয়া খরচ করে হজে যায়, তাদের হজ কবুল হবে এমন কোন গ্যারান্টি আছে? কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু হবেই যে কোন গ্যারান্টি? কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক দৃষ্টিতে তাকায়, মায়ার নজরে তাকায়, আমার আল্লাহ কবুল হজের সওয়াব বান্দার আমলনামায় দান করে। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 3 বার আমার মা বাবার দিকে নেক দৃষ্টি দিয়ে তাকাই, তাহলে কি আল্লাহ আমাকে 3টা কবুল হজের সওয়াব দান করবেন? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, তুমি যদি তোমার মা বাবার দিকে নেক দৃষ্টি দিয়ে 3 বার তাকাও, আমার আল্লাহ তোমাকে 3টা কবুল হজের সওয়াব দান করবেন। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মা বাবার দিকে 100 বার পর্যন্ত তাকাই, আল্লাহ কি আমাকে 100 কবুল হজের সওয়াব দান করবেন? আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, হে আমার সাহাবী, তুমি যদি তোমার মা বাবার দিকে নেক দৃষ্টি দিয়ে 100 বার তাকাও, আমার আল্লাহ 100 কবুল হজের সওয়াব দান করবে। আল্লাহর নাফরমানি করা যাবে না। ঠিক তেমনি ভাবে মা বাবার সাথে 1 সেকেন্ডের জন্য তুমি খারাপ ব্যবহার করতে পারবা না। সুবহানাল্লাহ। কার সিদ্ধান্ত? আল্লাহ। কার ফয়সালা? আল্লাহ। আল্লাহ তাআলা তার ইবাদতের কথা আর মা বাবার খেদমতের কথা, এই 2টা সিদ্ধান্ত একে আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা গুরুত্ব বুঝাইছেন। আল্লাহ তাআলার হুকুম মানার পর দুনিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কাজ, বান্দা যতদিন তুমি দুনিয়ায় থাকবা, আল্লাহর পরে মা বাবার খেদমত তুমি করবা। আল্লাহর পরে তোমার কাছে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে প্রিয় তোমার মা বাবা। যখন তুমি তোমার মা বাবার সাথে কথা বলবা, উফে ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। বান্দারে, যখন তুমি তোমার মা বাবার সাথে কথা বলবা, নরম নরম সুরে তোমার মা বাবার সাথে কথা বলো। মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলবা না। তোমার মা বাবা যেন তোমার আচার আচরণে কোনদিন মুখ দিয়ে উফ শব্দটাও না ব্যবহার করে। বান্দা, যদি তুমি তোমার মা বাবাকে কষ্ট দাও, মার বাবার কলিজায় আঘাত দাও, তুমি যত বড় ইবাদতকারী হও না কেন, যত বড় তুমি চিল্লার সাথী হও না কেন, যত বড় চরমনা পীরের তুমি মুরিদ হও না কেন, যত বড় পীরের মুরিদ হও না কেন, যত বড় আলেম হও না কেন, যত বড় বক্তা হও না কেন, যত বড় ডিগ্রিদারিওয়ালা শিক্ষিত হও না কেন, বাবা মার মনে কষ্ট যদি দাও, তাম পৃথিবীর সমস্ত নেক আমল, সমস্ত ইবাদত বন্দেগী সব তোমার নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমার একটা নিজাম, আমার একটা নিয়াম হলো
আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে মানুষদেরকে পিতা মাতার মাধ্যমে প্রেরণ করি। কি বলেন? আমরা কার মাধ্যমে আসছি দুনিয়াতে? বাবা মার মাধ্যমে। সবাই এদিক লুক করেন, এদিক তাকান। আমরা কার মাধ্যমে দুনিয়া আসছি? বাবা মার মাধ্যমে। বাবা মা ব্যতীত কেউ দুনিয়াতে আসতে পারে না। হ্যাঁ, কখনো কখনো আল্লাহ তাআলা মা বাবা ছাড়া দুনিয়াতে মানুষ পাঠাইছেন, আল্লাহর কুদরত জাহির করছেন। যেমন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া মারিয়ামের গর্ভে পাঠাইছেন, আল্লাহর কুদরত জাহির করছেন। আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে মা ছাড়া দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহর কুদরত জাহির করছেন। আল্লাহ তাআলা বাবা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালামকে এই দুনিয়াতে মা ছাড়া বাবা ছাড়াও দুনিয়াতে পাঠাইছেন। ঠিক কি বলেন? আল্লাহর কুদরত জাহির করছেন। কিন্তু কিয়ামত পর্যন্ত আর কোনদিন কোন মানুষ মা বাবার মাধ্যম ব্যতীত রেখে এই দুনিয়ার জগতে আসতে পারবে না। আল্লাহর কোন বান্দা যদি এই দুনিয়াতে আসতে চায়, মা বাবার মাধ্যমে এই দুনিয়াতে আসতে হবে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা মা বাবার শান মর্যাদা এত দান করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজার রাব্বি বিরিজাল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। পিতা মাতা যদি সন্তানের উপর রাজি খুশি হইয়া যায়, পিতা মাতা যদি সন্তানের উপর খুশি হইয়া যায়, আমার আল্লাহ ওই সন্তানের উপর খুশি হইয়া যায়। পিতা মাতা যদি কোনো সন্তানের ব্যবহারে কষ্ট পাইয়া যায়, আমার আল্লাহ ওই সন্তানের উপর কষ্ট পায়, রাগান্বিত হয়ে যায়। আল্লাহ তাআলা পিতামাতাকে এমন একটা সম্মান মর্যাদা দান করেছেন, আল্লাহ তাআলা নিজে উকিল হইয়া পিতামাতার পক্ষে উকিল হইয়া সাফাই করতেছেন। আল্লাহ বলে, বান্দা মৃত্যু পর্যন্ত যেমনি ভাবে আমার গোলামির বাউন্ডারির বাইরে যেতে পারবা না, ঠিক মৃত্যু পর্যন্ত পিতা মাতার অবাধ্য হইতে পারবা না, পিতা মাতার কে কষ্ট দিতে পারবা না, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করতে পারবা না। কারণ আপনার আর আমার বাবা মা এমন কিছু খেদমত আপনাকে আমাকে করেছেন, যেই খেদমত দুনিয়ার বুকে আর কোনদিন কেউ কাউকে করে না। ঠিক কিনা বলেন? আপনার মা আপনাকে যেই খেদমত করছে দুনিয়ার বুকে আর কেউ করবে? বলেন। আপনার মা যে আপনাকে পেটে ধারণ করছে, যখন আপনি গর্ভে ছিলেন কত কষ্ট মাকে দিয়েছেন, কলিজার মধ্যে বারবার লাথি মারছেন, আঘাত করছেন, করছেন না? আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে বলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আরে সন্তান, বাবা মা তোমাকে যে খেদমত করেছে দুনিয়ার বুকে আর কেউ তোমাকে এই খেদমত করবে না। তোমার বাবা দিন রাত মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে সন্তান তোমাকে খাওয়া দাওয়া ভরণ পোষণ করছে, নিজে ভালো খাবার খাইতে মন চাইলেও খাই নাই, কমলা খাইতে মন চাইছে খাই নাই, আমার সন্তানের পরীক্ষার ফিস দিতে হবে, ভালো কাপড় পরতে মন চাইছে পরে নাই, আমার সন্তানকে ঈদের মধ্যে ভালো জামা কিনে দিতে হবে। সন্তানের মুখের দিকে তাকাইয়া পিতা মাতা ভালো ব্যবহার করার জন্য, সন্তানের খেদমত করার জন্য পিতা মাতা ভালো খায় নাই, ভালো পরে নাই, মা আপনাকে বোঝাইছে, মা
শীতের মধ্যে আপনি বিছানার মধ্যে প্রস্রাব করে দিবেন, আপনাকে শুকনো জায়গায় শুয়াইয়া সারাটা রাত্রে কনকনে শীতের মধ্যে মা ভিজা বিছানায় শুয়ে আছে। এই যে মা বাবা আপনাকে খেদমত করেছেন, আপনার জন্মের পর যখন আপনি দুনিয়াতে ভূমিষ্ঠ হইবেন, আপনার মা কলস কলস রক্ত গেছে। আপনার মা দুনিয়ার জমিনে বেহুশ হয়ে গেছেন, সন্তানের কান্নার আওয়াজ শুনে মার হুঁশ ফিরে আইছে। ঠিক কিনা বলেন? মা এমন এক দরদি, মা এমন এক দরদি জিনিস, নিজে মৃত্যু মুখে পতিত হইতে রাজি, নিজে মৃত্যুবরণ করতে রাজি, সন্তানকেও তবু দুনিয়াতে বাঁচাইতে চায়। ঠিক কিনা বলেন? এক মেডিকেলে গেলাম ঢাকার মধ্যে, ডাক্তার সাহেব বলতেছে এই রোগীটি কার? তার বাপ মাকে ডেকে আনো। ডাক দিয়ে বললেন যে যদি আমি রোগীকে বাঁচাইতে চাই তাহলে সন্তান মারা যাবে, সন্তানকে যদি বাঁচাইতে চাই তাহলে মা মারা যাবে, রোগী মারা যাবে, আপনারা ডিসিশন দেন কি করব। তো রোগীর বাপ মা বলতেছে হুজুর সন্তানকে মেরে ফেলেন, আমার বাচ্চা বেঁচে থাকুক, রোগী বেঁচে থাকুক, রোগী থাকলে বাচ্চা আল্লাহ দিবেন। মা বিছানার মধ্যে থেকে চিল্লায়া ডাকতেছে, ডাক্তার আপনার দুইটা পায়ে আল্লাহর দোহাই লাগে, আপনি আমার জানটা নিয়ে যান, আপনি আমাকে মেরে ফেলেন, তবু আমার সন্তান এই দুনিয়াতে বেঁচে থাক। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আমি মা মৃত্যুর মুখে পতিত হইতে রাজি, তবু আমার সন্তানের মরা মুখ আমি দেখতে পারবো না। এই জন্য সরকারের দোলাম নবী বলছেন, যখন দুনিয়াতে কোন সন্তান মারা যায়, সন্তানের বাবা যারা তারা কবরে নাইমো, তোমার সন্তানকে দাফন কাফন করে দাও। কারণ বাবা আর মার মহব্বতের মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে। বাবা সন্তানকে মাটি দিবে, দাফন কাফন করে সুন্দর হাত দ্বারা উঠবে, কিন্তু দুনিয়ার কোন মা সন্তানকে কবরে রাখার পর, মুখে মাটি ঠেলে দেওয়ার পর, দুনিয়ার কোন মার ক্ষমতা নাই, যোগ্যতা নাই সন্তানকে ওই কবরে রেখে সে কবর থেকে উঠে আসবে। ওইখানেই চিৎকার দিয়ে মা সন্তানের সাথে মৃত্যুবরণ করবে। এজন্য দুনিয়ার সমস্ত মাকে কবরে দাফন কাফন করার জন্য সন্তানের দাফন কাফন করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। কারণ কোন মা সইতে পারবে না, কোন মার ক্ষমতা নেই ওই সন্তানকে কবর রেখে সে কবর থেকে উঠে আসা। সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর হাবিব, আমি যদি আমার বাবা মার দিকে নেক দৃষ্টিতে তাকাই, আল্লাহ তাআলা আমাকে কি দান করবেন? সরকারে দু আলম নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবী, তুমি যদি তোমার পিতামাতার দিকে নেক দৃষ্টি দিয়ে একবার তাকাও, আমার আল্লাহ কবুল হজের সব তোমার আমলনামায় দান করবেন। খুশি হন না আপনারা? খুশি হয়েছেন? তো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজটা দিন, তাহলে বুঝুন না আমার কথায় আপনারা বুঝতেছেন এবং খুশি আছেন। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার মা বাবার দিকে নেক দৃষ্টি দিয়ে দুইবার তাকাই, তাহলে আল্লাহ আমাকে কি দান করবেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, তুমি যদি তোমার মা বাবার দিকে নেক দৃষ্টি দিয়ে দুইবার তাকাও, আমার আল্লাহ তোমাকে কবুল হজের দুইটা সব দান করবেন। যারা ৬-৭ লাখ টাকা দিয়া খরচ করে হজে যায়, তাদের হজ কবুল হবে এমন কোন গ্যারান্টি আছে? কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু হবেই যে কোন গ্যারান্টি? কোন সন্তান যদি
মা বাবার চেহারার দিকে নেক দৃষ্টিতে তাকায়, মায়ার নজরে তাকায়, আমার আল্লাহ কবুল হজের সব বান্দার আমলনামায় দান করে। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 3 বার আমার মা বাবার দিকে নেক দৃষ্টি দিয়ে তাকাই, তাহলে কি আল্লাহ আমাকে 3টা কবুল হজের সওয়াব দান করবেন? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, তুমি যদি তোমার মা বাবার দিকে নেক দৃষ্টি দিয়ে 3 বার তাকাও, আমার আল্লাহ তোমাকে 3টা কবুল হজের সওয়াব দান করবেন। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মা বাবার দিকে 100 বার পর্যন্ত তাকাই, আল্লাহ কি আমাকে 100 কবুল হজের সওয়াব দান করবেন? আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, হে আমার সাহাবী, তুমি যদি তোমার মা বাবার দিকে নেক দৃষ্টি দিয়ে 100 বার তাকাও, আমার আল্লাহ 100 কবুল হজের সওয়াব দান করবেন। এক সাহাবী আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত করব? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, রে আমার সাহাবী, তুমি তোমার মার খেদমত করো। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার খেদমত করব? আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, রে আমার সাহাবী, তারপরে তুমি তোমার মার খেদমত করো। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আমি কার খেদমত করব? আল্লাহর রাসূল বলেন, তুমি তোমার মার খেদমত করো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আমি কার খেদমত করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ওরে আমার সাহাবী, তারপরে তুমি তোমার বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। 3 বার কার কথা বলছে? জোরে বলেন, 3 বার কার কথা বলছে? মার কথা 3 বার বলছে। বাবার কথা কয়বার কইছে? কারণ মার মহব্বত, মার খেদমত আর বাবার খেদমত আকাশ পাতাল ব্যবধান। মার অবদান বেশি। এজন্য মা বাবার মনে কষ্ট দিলে আপনি কোশ্চিন কালেও শান্তি পাবেন না। মা বাবার মনে কষ্ট দিলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন না। দুনিয়ার মুসলমান, হায়রে বুকা মুসলমান, নিজের ঘরে এত বড় পীর থাকতে আপনি গিয়া আপনার বাবার দরবারে গরু দিয়ে আসেন, মহিষ দিয়ে আসেন, কিন্তু আপনার ঘরে যে অরিজিনাল পীর আছে, আপনার বাবা আছে, আপনার মা আছে, তাদেরকে একদিনও 1 কেজি কমলাও দিলেন না, একটা কমলা কিনাও খাওয়াইলেন না। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, রে দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে যত বুজুর্গ আছে, দুনিয়াতে যত বড় বড় আলেম দ্বীন যত বুজুর্গ আছে, ওই সমস্ত বুজুর্গ দিয়ে তুমি যদি দোয়া করাও, তাদের দোয়া তোমার কাছে, তাদের দোয়া তোমার রাহি আল্লাহর কাছে যতটুকু কবুল হবে, তাদের দোয়া তোমার কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু তোমার বাবা মা যদি তোমার জন্য দোয়া করে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কোন দুনিয়ার বাবা মা সন্তানের জন্য যদি দোয়া করে, ওই দোয়ার মাঝখানে কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না। সুবহানাল্লাহ। সরাসরি আমি আল্লাহর কাছে ওই দোয়া পৌঁছে যায়, সরাসরি আমি আল্লাহর কাছে চলে আসে, আমি আল্লাহ কবুল করে নেই। যার কারণে আল্লাহ তাআলা হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মার দোয়ার বদলতে জগৎ বিখ্যাত ওলি বানাইয়া দিছে। ঠিক কি না বলেন? মার দোয়া।
এজন্য আল্লাহ তাআলা বলেন মা বাবার মনে কষ্ট দিতে পারবে না। তোমার মা বাবা যদি তোমার সাথে অন্যায় করে, তোমার সাথে জুলুম করে, তোমার উপর অত্যাচার করে, তবুও তুমি তোমার মার বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। তোমার মা বাবা যদি জালেম হয়, ওয়া ইন যালামা, যদি তোমার মা বাবা জালেম হয়, যদি তোমার মা বাবা ফাসিক হয়, যদি তোমার মা বাবা কাফের হয়, যদি তোমার মা বাবা মূর্খ হয়, তবুও তুমি তোমার মার বাবা মনে কষ্ট দিতে পারবা না। কারণ আল্লাহ তাআলা বলেন ওই মূর্খ মা বাবার দোয়া, ওই ফাসিক ফুজ্জার জালেম মা বাবার দোয়া, ওই গুনাহগার মা বাবার দোয়া সন্তানের জন্য তামাম পৃথিবীর সমস্ত বুজুর্গের চাইতেও বেশি কবুল হইতে পারে। মা বাবা গুনাহগার, কিন্তু সন্তানের জন্য যদি ওই মা বাবা দোয়া করে, সেটা বদদোয়া হোক আর ভালো দোয়া হোক, আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বর্তমান নবযুবক দুনিয়াতে অনেক যুবক আছে উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, বাবা মারা মাথার গাম পায়ে ফেলে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানাচ্ছে, আর বড় হয়ে বড় উচ্চ পদে চাকরি করে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। বউয়ের কথায় মাকে কষ্ট দেয়, মাকে গালমন্দ করে, মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আছে না নাই? নিজের আপন মা বাবাকে বলে বুড়া আর বুড়ি, আর শ্বশুরকে বলে আব্বু, শাশুড়িকে বলে আম্মু। শ্বশুর শাশুড়ি আসলে খুব খেদমত। মা যদি বলে বাবা আমার তো পান নাই, আমার জন্য 1 কিলো পান আনো। মা যদি বলে বাবা আমার অনেক কাজ, আমার জন্য তুমি একটু কাশের বড়ি আইনো, বলে আমার সময় নাই, আমার হাতে টাকা নাই। শ্বশুর শাশুড়ি আসলেন, ওই সন্তান মোরগ পোলাও আয়োজন করে, বড় বড় মাছ কিনে মুরগির রোস্ট করে, গরুর গোশত আনেন, অনেক আদর আপ্যায়ন করে, কিন্তু মা বাবার কপালে এইগুলো জোটে না। বুড়া মা বাবার কপালে গরু গোশত জোটে না, বুড়া মা বাবার কপালে 1 টুকরা আঙ্গুর ফল জোটে না। শ্বশুর শাশুড়িকে ভালো ভালো ফলমূল খাওয়ায়, আর মা বাবাকে ডাল ভাত খাওয়ায়। আছে কিনা বলেন? জেনে রাখো মুসলমান, আল্লাহর রাসূল বলতেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। বান্দা জান্নাত চাও, তোমার মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জান্নাত খোঁজার জন্য তুমি পীরের দরবারে দৌড়াইতেছো? আহাম্মক কোথাকার! তোমার জান্নাত তোমার ঘরের মধ্যে খুঁজে দেখো আছে। মা বাবার খেদমত করো, মা বাবার পাশে থাকো, মা বাবার কাছ থেকে দোয়া নাও, তোমার জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। জীবনে বড় হতে চাও, মা বাবাকে পীর বানাও, মা বাবার কাছে দোয়া নাও, মার জামা কাপড়গুলো ধুয়ে দাও, বাবার জামা কাপড়গুলো ধুয়ে দাও, তাহলে জীবনে উন্নতি করতে পারবা। বউয়ের কথা শুনিয়া মার সাথে খারাপ ব্যবহার করো, বাবার সাথে খারাপ ব্যবহার করো, জেনে রাখো তোমার ধ্বংস অনিবার্য। ঠিক কিনা বলেন? বাংলার মুসলমান যেদিকে যাই মুরব্বীরা শিকায়ত করে, হুজুর ছেলে মেয়েরা কথা শুনে না, আমাদেরকে দামই দেয় না, গুরুত্ব দেয় না। বলে এই বুড়া চুপ থাকো, তুমি কি জানো? নিজের বাবাকে বলে বুড়া। মনে রাখবেন, আপনার বাবা শিক্ষিত হোক অশিক্ষিত হোক, আপনার বাবার চেয়ে আপনি বড় জ্ঞানী হইতে পারবেন না। আপনি যত বড় ডিগ্রিটারি অর্জন করেন না কেন, আপনার পিতা আপনার আগে জমিনে আসছেন, বিদায় আপনার বাবা আপনার চেয়ে শতগুলো বেশি ডিগ্রিওয়ালা। সুবহানাল্লাহ বলে, শত বেশি শিক্ষিত। যেন বাপ মার উপর পণ্ডিতি করবেন না, বাপ মাকে তুই তারকার করবেন না, ধমক দিয়ে কথা বলবেন। ধমক দিয়ে কথা বললে আমার আল্লাহ সইবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন
উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। যখন তোমরা তোমাদের মা বাবার সাথে কথা বলবা, মা বাবার সাথে তোমরা সুন্দরভাবে বিনয়ের সাথে কথা বলো, নিচু গলায় কথা বলো। বান্দা যখন তুমি মা বাবার সাথে কথা বলবা, তোমার মাথাগুলোকে নিচু করে দাও, ঝুঁকাইয়া দাও, মা বাবার কথাগুলোকে গুরুত্ব দাও। মা বাবাকে বোঝা মনে হয় অনেক। তুমি যদি বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, তাহলে পিতামাতাকে খুশি রাখো। তোমার পিতামাতা যদি তোমার উপর রাজি খুশি হইয়া যায়, আমার আল্লাহ তোমার উপর রাজি খুশি হয়ে যাইবে। সুবহানাল্লাহ। রিজা রব্বি বিরিজাল ওয়ালিদাইন। যে বান্দার উপর আমার আল্লাহ খুশি হবে, আল্লাহ বলে কোন বান্দা যদি তার পিতা মাতাকে খুশি করতে পারে, আমি আল্লাহ তার উপর রাজি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। ওয়াইস করনি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর রাসূলের জামানায় কালিমা পড়ে মুসলমান হয়েছে। ওয়াইস করনি রাহমাতুল্লাহি আলাইহি রাসূলের সাথে মুলাকাত করার জন্য অনুমতি চাইলেন। তার মা অত্যন্ত অসুস্থ, বিছানায় পড়া ছিলেন। আল্লাহর রাসূল বললেন, এরে আমার পাগল, এরে আমার আশিক, আমার সাথে তোমার সাক্ষাতের প্রয়োজন নাই। তুমি তোমার মার খেদমত করো, তুমি তোমার মার খেদমত করো। কিছুদিন পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের ডাক দিলেন। অনেক সাহাবীরা উহুদের যুদ্ধে গেলেন। আমার রাসূল স্বয়ং নিজে ওই যুদ্ধে অংশগ্রহণ করলেন। আমার রাসূল ওই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করিয়া আমার নবীর দাঁত মুবারক, দান্দাল মুবারক শহীদ হইছেন, এই খবর ওয়াইস করণীর কাছে চলে গেছেন। ওয়াইস করণী আমার নবীর কেমন আশিক, আমরা তো জিলাপি খাওয়ার আশিক, আমরা তো খাঁটি মুসলমান হইতে পারলাম না, খাঁটি আশিক হইতে পারলাম না, শুধু নবীর শানে দুরূদ আর মিলাদ পড়ে আশিক দাবি করি। ঠিক কিনা? ওয়াইস করণী যখন শুনলেন আমার নবীজির দান্দাল মুবারক হইছে, সাথে সাথে ওয়াজ করনি বলেন, যেই নবীর দান্দাল মুবারক সাথে হইছেন, আমার এই দাঁত মুবারক এই জমিনের বুকে আমি আর রাখবো না। নবীজির এই সংবাদ পাওয়ার পর ওয়াজ করনি রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে তার মুখের সমস্ত দাঁতগুলো ভেঙে ফেলছেন। সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি ঘটনাটাকে সুন্দর করে বলেন। ওয়াজ করনি রহমতুল্লাহি আলাইহি নবীর সাথে সাক্ষাৎ করার জন্য যখন অনুমতি চান, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, আমার সাথে তোমার সাক্ষাতের প্রয়োজন নাই। যতদিন তোমার মা আছে, মার খেদমত করো। মা মারা যাওয়ার পর তুমি আমার সাথে মোকাবেলা করতে আইসো। নাউজুবিল্লাহ। মা মারা যাওয়ার পরে তুমি আমার সাথে সাক্ষাৎ করতে আইসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে হযরত উমরকে ডাক দিয়ে বললেন, রে উমর, হে উমর, ওয়াজ করনি আমার এক আশিক আছে। আমি মারা যাওয়ার পর যখন ওয়াজ করনি আসবে, আমার মৃত্যুর সংবাদ যখন শুনবে, আমার মৃত্যুর সংবাদ শোনার পর ওয়াজ করনি যখন চলে আসবে, হে উমর, আমার শরীরের জামাটা ওয়াজ করনিকে উপহার দিয়ে গেলাম, তোমরা ওয়াজ করনিকে আমার শরীরের পোশাকটা দিয়ে দিবা, কারণ সে মার খেদমত করেছে, পুরস্কার স্বরূপ আমি আমার জামাটা উপহার দিয়ে গেলাম। আমি মারা যাওয়ার পর যখন জামাটা ওয়াজ করনিকে দিবাম, ওয়াজ করনি রহমতুল্লাহি আলাইহি জামাটা পরার পর ওয়াজ করনি যখন আসবে, তার কাছ থেকে তোমরা দোয়া চাইবা। হযরত ওমর কত বড় একজন সাহাবী, এই ওমরকে বললেন, ওয়াজ করনির কাছে তোমরা দোয়া চাইবা, কারণ ওয়াজ করনি মার খেদমত করে আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে, তার জবান আল্লাহর কাছে এত দামি হয়েছে, ওই জবান দিয়ে ওয়াজ করনি যা বলবে আল্লাহ তার সাথে সাথে কবুল করে নিবে। তোমরা দোয়া নিবা তার কাছ থেকে। হযরত ওমর বলতেছে,
হাই ওয়াসকরনি কত দাম আল্লাহ রাসূলের শরীরের জামা মোবারকটাকে দান করছে এবং তার কাছ থেকে দোয়া চাইতে গেছে সুবহানাল্লাহ বলেন না এজন্য মুহতারাম হাজিরিন মা বাবার খেদমত করলে আল্লাহ তার শান মাকাম বাড়ায় দেয় যেন মা বাবার খেদমত করব তো ইনশাআল্লাহ হ্যাঁ মা বাবার খেদমত করব তো ইনশাআল্লাহ বর্তমান যুবকরা মা বাবার কথা শুনে না মা বাবার কথা শুনে না মা বাবার কথা শুনলে গায়ে আগুন লাগে বাবা তুমি কেমন আছো আমায় রেখে দূরে তোমায় মনে পড়ে বাবা তোমায় মনে পড়ে বাবা তুমি কোথায় আছো আমায় রেখে দূরে তোমায় মনে পড়ে বাবা তোমায় মনে পড়ে তোমায় মনে পড়ে বাবা তোমায় মনে পড়ে স্বার্থের পৃথিবীতে ও স্বার্থের পৃথিবীতে আমি ভব করে তোমায় মনে পড়ে বাবা তোমায় মনে পড়ে ঠিক না বলেন সবাই বলেন তোমায় মনে পড়ে বাবা তোমায় মনে পড়ে যখন তখন তোমাকে যে দিয়েছি কত দুঃখ তুমি বাবা মনে প্রাণে দিয়েছো আমায় সুখ ঠিক কিনা বলেন কত কষ্ট দিছে বাবা মনে তারপর বাবা হাসি মুখে মেনে যখন আমার পকেট ছিল না যখন আমি বেকার ছিলাম বাবার পকেটটা আমার বানায় সুবহানাল্লাহ ছেলে অসুস্থ হইলে মার সারা রাতে ঘুম হারাম হয়ে যায় বাবা ঘুমায় যায় ভাই বেরাদার ঘুমায় যায় মা ঘুমায় না ঠিক কিনা বলেন সন্তান দূরে থাকলে প্রাণের স্ত্রীও ঘুমায় ভাই বোন সবাই ঘুমায় কিন্তু একজন ব্যক্তি জানলা খুলে বসে থাকে তিনি কে মা যেন মার মতো আপন কেউ মার মতো আপন কেউ দুনিয়াতে যারাই আপনাকে মহব্বত করে ভালোবাসে সবকিছুর পিছনে স্বার্থ আছে বন্ধু বন্ধুকে স্বার্থের জন্য ভালোবাসে ঠিক কিনা বলেন কিন্তু মা আর বাবার ভালোবাসার পিছনে কোনো স্বার্থ নাই ঠিক কিনা বাপ মার ভালোবাসা সবচেয়ে পিওর ভালোবাসা কোনো ভেজাল নাই নিঃস্বার্থ ভালোবাসা এজন্য মুহতারাম হাজিরিন যতটুকু কথা বলছি মূল আমার আপনাদের কাছে আরজি আপনারা এখন থেকে যে যাই করছেন না কেন বাপ মার সাথে প্রতিজ্ঞা করেন কোনোদিন আর বাবার মনে কষ্ট দিব না মার মনে কষ্ট দিব না সন্তান তুমি কোথায় দৌড়াচ্ছ কার কাছ থেকে দোয়া চাইতেছো তুমি তোমার বাবা মার কাছে দোয়া চাও বাবা মার খেদমত করো মাকে কমলা কিনে খাওয়াও বাবাকে আপেল কিনে খাওয়াও তোমার পীরের দরবারে যাইতে হবে না পীরের কাছে কদম মুসি করতে হবে না পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পীর তোমার বাবা মা চিল্লায় বলেন সুবহানাল্লাহ পৃথিবীর বুকে সবচেয়ে বড় তোমার পীর হলো তোমার বাবা মা তোমার সবচেয়ে বড় মুরব্বি তোমার সবচেয়ে বড় অভিভাবক হলো তোমার বাবা মা এইজন্য বাবা মার খেদমত করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমার মা বাবা দুজনকে হারাইছি জন্মের আগে বাবাকে হারাইছি জন্মের পরে মাকে হারাইছি আমিও এতিম তাতে তোমরা যাদের মা বাবা আছে মা বাবাকে কষ্ট দিও না আল্লাহ রাসূল বলেন যার মা বাবা দুজন জীবিত আছে দুনিয়াতে তার জন্য দুইটা জান্নাতের দরজা খোলা সুবহানাল্লাহ
যার বাবা মা দুইজন থেকে একজন বেঁচে আছেন তার একটা জান্নাত খোলা। ওই একটা জান্নাতকে তুমি অর্জন করো, তবুও তোমার কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। সুবহানাল্লাহ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পিতামাতা তোমার জান্নাতের কারণ হবে অথবা পিতামাতা তোমার জাহান্নামের কারণ হবে। ঠিক কিনা বলেন? এজন্য পিতামাতার সাথে যদি সৎ ব্যবহার করি তাহলে আমার জান্নাত, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে আমার জাহান্নাম। এই পিতামাতাও আমার একটা বড় নিয়ামত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পিতামাতাও কি বড় নিয়ামত। যার মা নাই সে বুঝে মা হারানো কি ব্যথা। যার মা নাই ঘরের মধ্যে যাওয়ার পর মার বিছানাটা খালি থাকে, মার চশমাটা ঠিকই আগের মতো পরে আছে, মার পানের বাটাটা আগের মতোই পরে আছে। সন্তান গভীর রাত্রে বাড়িতে ফিরলেও মা জাগ্রত থাকে, ঘুমায় না। এক ডাক দেওয়ার সাথে সাথে মা আমার ডাকের জবাব দেয়, বলে ওরে আমার কলিজার টুকরা সন্তান, ওরে আমার কলিজার টুকরা, আমার নয়নের মনি রে, তুই আইসস, তোর জন্য আমি ঘুমাই নাই, সারাটা রাত্রে আমি তোর জন্য জাগিয়ে আছি। মার খাটটা এখনো আছে কিন্তু মা নাই। আজকে মা যদি বেঁচে থাকতো, আমি যত রাতে বাড়িতে ফিরি না কেন আমার মা এক ডাক দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে দিত। যার মা নাই সে বুঝে মা কত বড় জিনিস, কত বড় অমূল্য রতন। আমার যদি কোনো সমস্যা হয় আমার বাবা খবর পাওয়ার সাথে সাথে দৌড়ায় যায়, কে আমার সন্তানকে আঘাত করলো, কে আমার সন্তানকে আটকায় রাখলো। বাবা মা দৌড়ায় যায়, সন্তানের জন্য পাগল পারা হইয়া যায়। বাবা যদি এই দুনিয়া ছেড়ে চলে যায়, সন্তানের খোঁজ খবর নেওয়ার মতো বাবার মতো এত বড় অভিভাবক, এত বড় আপনজন আর কেউ নাই। ঠিক কিনা বলেন? সন্তানের মুখের দিকে তাকালে বাবা মা বুঝতে পারে আমার মনে কি চলতেছে, আমার সন্তান ভালো আছে না মন্দ আছে। বিদেশ থেকে যখন সন্তান আসে সবাই ওই সন্তানের পকেটের দিকে তাকায়, তার বিটকেসের দিকে তাকায় আর জিজ্ঞেস করে ভাইজান আমার জন্য কি আনছেন? বোন বলে আমার জন্য কি আনছেন? প্রতিবেশীরা জিজ্ঞাসা কি আনছেন? কিন্তু মা বাবা সন্তানের চেহারার দিকে তাকায় আর বলে সন্তান না জানি কতদিন পর্যন্ত তুই না খায় আসছো, তোর মুখটা কেন শুকাইয়া গেছে? আরে সন্তান না জানি কতটা রাত তুই না ঘুমাইয়া কাজ করতে করতে কাটাইয়া দিছস। বান্দা তুমি যখন মা বাবা মার কাছে যাইবা, মা বাবা তোমার চেহারা দেখে বলে দিবে তুমি কত বড় পরিশ্রম করে আসছো। মা বাবা সন্তানের পেটের দিকে তাকায় বলে সন্তান না খাইতে খাইতে তুই শুকাইয়া গেছস। মা বাবা ডাক দিয়ে তাড়াতাড়ি ঘরের মধ্যে নেয় আর বলে ওরে আমার সন্তান তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়, আমি মা তোর খানা খাওয়াই। দেখবেন ঘরের মধ্যে মেহমান আসলে মা সবাইরে খানা খাওয়ায়, মা কিন্তু খায় না। ঠিক কিনা? মা বলে কি ব্যাপার তোমরা সবাই খাও। যখন মাকে বলি যে আপনি খান না কেন? মা খান, কারণ না তোমরা খাও আমি পরে খাবো। সবাইকে খাবার খাওয়ানোর পর দেখা গেল খাবার ফুরিয়ে গেছে না, মা কাউকে বলে না, বুঝতেও দেয় না। মা চুপচাপ না খায় থাকে, সারাটা রাত কাটায়। আর যদি খাবার থাকে সন্তানকে খাওয়ায়, নিজে বসে বসে দেখে। সন্তান খাইলে কেমন জানি মার খাওয়া হয়ে যায়, সন্তান খাইলে মার কলিজা ঠান্ডা হয়ে যায়। চিল্লায় বলে সুবহানাল্লাহ।